তুমি হয়তো ভাবো মেয়েরা কাদের দেখে আকৃষ্ট হয়, চেহারা, গায়ের রং, নাকি ফ্যাশন, কোনটি? না, মেয়েরা আসলে আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যার ভিতরে এক নীরব শক্তি আছে, যার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি আছে, যার স্পর্শে ভয়ের বদলে নিরাপত্তা থাকে। এই শক্তি আসে কোথা থেকে? এই শক্তি আসে ব্রহ্মচর্য থেকে। ব্রহ্মচর্য মানে কেবল যৌনতা থেকে বিরত থাকা নয়, এটা একটা জীবন দর্শন, যেখানে একজন পুরুষ নিজের জীবনী শক্তিকে অপচয় না করে তাকে নিজের ভিতরে ধরে রাখে। এই শক্তি জমতে জমতে এমন একটা স্তরে পৌঁছায় যেখান থেকে জন্ম নেয় করিষ্মা, আকর্ষণ, আভা। মেয়েরা কিভাবে টের পায়? তুমি কিছু পুরুষকে দেখেছ, তারা বেশি কথা বলে না, কিন্তু আশপাশের মেয়েরা যেন টেনে যায় তাদের দিকে। এটা শুধুই আকর্ষণ নয়, এটা এক ধরনের ভিতরের কম্পন, ভাইব্রেশন, যেটা নারী হৃদয়ে অনুভব করে। তুমি যদি ব্রহ্মচর্য পালন করো, তাহলে তোমার শরীরের ভঙ্গি বদলায়, তোমার চোখে সরাসরি তাকানোর শক্তি আসে, তোমার কণ্ঠস্বর হয়ে ওঠে গভীর, স্থির। এই সবই একটা অদৃশ্য মেসেজ পাঠায় মেয়েদের কাছে, এই মানুষটা আলাদা। একটা ছেলে যখন প্রতিনিয়ত নিজেকে অপচয় করে, তার শরীর হয় দুর্বল, মন হয় দ্বিধাগ্রস্ত। কিন্তু যখন কেউ নিজেকে ধরে রাখে, তখন তার প্রতিটি কোষে জমতে থাকে তেজ। এই তেজই মেয়েদের চোখে তাকে করে তোলে বিশ্বাসযোগ্য, রহস্যময় ও সম্মানযোগ্য। মেয়েরা এমন পুরুষকে শুধু ভালোবাসে না, তারা তাকে শ্রদ্ধা করে। সত্যিকারের আকর্ষণ মানে কি? তুমি যদি মেয়েদের শুধু পেতে চাও, তাহলে তুমি ভিক্ষুক, কিন্তু তুমি যদি নিজের মধ্যে এমন কিছু গড়ে তোলো যাতে মেয়েরা আপনিই তোমার দিকে আকৃষ্ট হয়, তাহলে তুমি রাজা। আকর্ষণ মানে শুধু বাহ্যিক চেহারা না। আকর্ষণ মানে হল তোমার চেতনার উচ্চতা। ব্রহ্মচর্য সেই চেতনার ধ্যানময় পথ। মহিলাদের সাথে সম্পর্ক কেমন হবে? যখন তুমি ব্রহ্মচর্য পালন করো, তুমি মেয়েদের উপর নির্ভরশীল হও না, তোমার দরকার পড়ে না মনোযোগ বা ভ্যালিডেশনের, তুমি তাদের সম্মান দাও, কিন্তু প্রার্থনা করো না। এই অবস্থান থেকেই জন্ম নেয় সত্যিকারের পুরুষত্ব। মেয়েরা তখন তোমাকে দেখে, তারা জানে তুমি আলাদা, তুমি এমন একজন যার সঙ্গে থাকলে তারা নিজেকেও ভালোবাসতে শেখে। ব্রহ্মচর্য পালনে ধীরে ধীরে তোমার চারপাশে তৈরি হয় এক অদৃশ্য আভামণ্ডল বা অরা। এই আভা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। তুমি একটা রুমে ঢুকলে সেই ঘর বদলে যায়, তোমার উপস্থিতিতে মেয়েরা স্থিরতা পায়, তারা নিরাপদ বোধ করে। এই আলোকিত শক্তি কোনো সাজসজ্জা থেকে আসে না, এটা আসে ভিতর থেকে। তুমি যখন নিজের উপর নিয়ন্ত্রণ আনো, তখনই তুমি হয়ে ওঠো অপ্রতিরোধ্য। তুমি যদি এই শক্তিকে শুধুই মেয়েদের আকর্ষণের জন্য ব্যবহার করো, তাহলে তুমি আবারও সেই পুরনো লুপে পড়ে যাবে। এই শক্তির আসল ব্যবহার তোমার দায়িত্ব বুঝে ওঠা, তোমার স্বপ্ন পূরণ আর তোমার আত্মার জাগরণ। যদি মেয়েরা আকৃষ্ট হয়, হোক, কিন্তু তুমি নিজের লক্ষ্য থেকে না সরো। তোমার চোখ যদি একবার উপরের দিকে ওঠে, তাহলে মেয়েরাও তোমাকে অন্য চোখে দেখতে শেখে। তুমি আজ যেখানেই থাকো, তুমি যদি সিদ্ধান্ত নাও আমি নিজেকে অপচয় করব না, তাহলে আজ থেকেই তুমি বদলে যাচ্ছ। তোমার চোখে আলো আসবে, তোমার কথায় ওজন আসবে, তোমার নীরবতাও হয়ে উঠবে পুরুষোচিত শক্তির প্রতীক। তুমি আর মেয়েদের পেছনে ছুটবে না, তারা নিজেই আসবে তোমার শক্তির কাছে, তোমার সত্যিকারের উপস্থিতির কাছে। এই হল ব্রহ্মচর্যের জাগরণ, যেখানে আকর্ষণ হয় প্রাকৃতিক, নিঃশব্দ, অথচ অজেয়। এই পথ শুধুমাত্র শারীরিক সংযমের নয়, এ এক মননশীল যাত্রা যেখানে তুমি তোমার ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলো। যে জীবনীশক্তি এতদিন অপচয় হচ্ছিল, তা এখন জমা হতে থাকে তোমার মস্তিষ্কে, তোমার স্নায়ুতন্ত্রে, তোমার আত্মায়। এর ফলে তোমার চিন্তাভাবনা হয় আরও স্পষ্ট, তোমার সিদ্ধান্তগুলো হয় আরও দৃঢ়। তোমার মনোযোগের পরিধি বাড়ে, আর অপ্রয়োজনীয় বিক্ষিপ্ততা থেকে তুমি মুক্তি পাও। এই অভ্যন্তরীণ রূপান্তরই তোমাকে বাইরের জগতে এনে দেয় এক অসাধারণ ব্যক্তিত্ব। তুমি আর অন্যের মতামতের উপর নির্ভরশীল থাকো না, তুমি হয়ে ওঠো নিজের জীবনের কারিগর। ব্রহ্মচর্য তোমাকে শেখায় কিভাবে নিজের উদ্দেশ্যকে প্রাধান্য দিতে হয়, কিভাবে প্রতিকূলতার মাঝেও অবিচল থাকতে হয়। এই শক্তি শুধু মেয়েদের আকর্ষণ করার জন্য নয়, এই শক্তি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো পূরণ করার সাহস যোগায়। তোমার ভেতরের শিল্পী, উদ্ভাবক, নেতা সবাই জেগে ওঠে এই একীভূত শক্তির আধার থেকে। তাই এই জাগরণ শুধুমাত্র তোমার ব্যক্তিগত সত্তার উন্নতি নয়,
এটি তোমার চারপাশের জগৎকেও প্রভাবিত করে। তোমার উপস্থিতি যেখানেই থাকবে সেখানেই এক ইতিবাচক প্রভাব তৈরি হবে। এই হল ব্রহ্মচর্যের সত্যিকারের মহিমা, এক অপ্রতিরোধ্য পুরুষত্বের নির্মাণ, যা কেবল নিজের জন্য নয়, জগতের কল্যাণের জন্য। প্রিয় দর্শক, আমরা ব্রহ্মচর্য বিষয়ক প্রতিদিন একটি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ত্রিকাল ওম আর্কাইভের সঙ্গে থাকুন।